হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করছি একদম ফার্স্ট সকাল থেকে। এখন বাজে সকাল 8টা। আমরা চাটা খাওয়া দাওয়া করে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ যে বিয়ে আছে আমার পিসি শাশুড়ি, ওনার ছেলে মেয়ের একসাথে বিয়ে। তো মানে আমার দেওর আর আমার ননদের, ওদের আজকে নেমন্তন্ন আছে বাড়িতে, তো ওদেরকে আজকে খাওয়াবো, তাই সকাল সকাল রান্না সেরে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে এটা আমার মেজো দেওর, আমার হাজবেন্ডরা 3 ভাই, তো এটা মেজো আর একজন ছোট আছে, ওকেও দেখাবো। তো এগুলো কাটাকুটি হয়ে গেছে, আজকে রান্না হবে উনুনে। তো আমি উনুনে রান্না করতে পারি না, বাট আমার শাশুড়ি মা করছে, তাই আমি করব। আর এগুলো সব ইন্ডাকশানে হয়েছে, যে ভাত হয়েছে আর আলু সানা, এগুলো 10টায় আমরা খাওয়া দাওয়া করব। আর দুপুরে যে রান্নাটা হবে ওটা উনুনেই করব। তো চলো, আমি তো উনুনে সেরকম রান্না করতে পারি না। তো আর যার আগে কিছু জলের বোতল ফ্রিজের মধ্যে ভরি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো আমি তো মানে এখানে এসে যেগুলো মোটরের জল খেতেই পারা যায় না, তো ঠান্ডা করলে একটু তাও খাওয়া যায়। তো ফ্রিজে এই জন্য জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর ওরা এবার চলে আসবে, কারণ টাইম হয়ে গেছে, 10টার সময় আসবে বলেছে, সেরকম কিচ্ছু খাবে না। আর এই যে মিষ্টিটা কালকে ভাই নিয়ে এসেছিল, তো ফ্রিজে ভরা আছে। আমার শাশুড়ি মা বললো যে তোর শ্বশুরকে মিষ্টি দিয়ে 4টে তো দিলাম, আমি জানি না যে ফ্রিজে ভরে দিচ্ছে, এখনই জলের বোতল ভরতে গিয়ে দেখলাম, দিয়ে বললাম, বললো যে তাহলে তো শ্বশুরকে 4টে মিষ্টি দিয়ে দিলাম। আর এই যে শাশুড়ি মা এদিকে পটল ভাজি হচ্ছে আর বেগুন ভাজি হচ্ছে, উনিই ভাজছে। তো আমি জাস্ট একটু হেল্প করি, এনে দিই, তারপরে ঘরে রেখে আসি, এসবগুলো করছি। তো দেখো পটল ভাজি হচ্ছে। আর এইদিকে দেখছি মাছ বিক্রি করতে এসেছিলো, বাড়িতেই দিয়ে গেল, পুকুরে ধরেছিল একজন। তো বলল যে মাছটা আমি বেছে আনি, তো তুই একটু দেখ। তো আমি এই যে দেখছি, তো পটল ভাজিটা প্রায় হয়ে গেছে, তো এটা আরেকটু হয়ে যাবে। তো দেখছি জালটা নিমিয়ে গেছিলো, তারপরে আবার আমি ধরালাম কষ্টে, এই যে। তো এই ভাজিটাকে আমি তুলে নিচ্ছি, এরপরে আমি ভেজে নেব, ভেন্ডিটাকে ভেজে নেব। তো আমার দেওররা সব হাসাহাসি করছে যে তোমার দলে কিছুই হবে না, তাহলে না দেখতে থাকো। কিন্তু আমি যতক্ষণ বসেছিলাম তার মধ্যে মনে হয় 5 থেকে 6 বার নিমিয়ে গেছিলো, মানে বারবার নিমিয়ে যাচ্ছিলো। এইদিকে মশলা দিচ্ছি আর ইয়ে করছি, এইদিকে দেখছি নিমে যাচ্ছে, তো এই জন্য না হাসাহাসি করছিল আর আমাকে রাগাচ্ছে সবাই। তো এই দেখো, কেন পারবো না করতে, নিশ্চয়ই করছি, চেষ্টা করলে সবই করা যায়, বাট উনুনে করি না, যেহেতু বেশিরভাগ টাইম আমাদের ইন্ডাকশানে রান্না হয়, অতিরিক্ত রান্না হলে তখন উনুনে আসে। আর সবথেকে বড় কথা হচ্ছে উনুনের রান্নাটা খেতে খুবই ভালো লাগে, অনেক টেস্টি লাগে। তো সেই জন্য বললাম যে তাহলে ভাজি ভুজিগুলো উনুনের মধ্যে করে নেন, চলেন একটু হেল্প করব আমিও। তো ভিন্ডি ভাজাটাকে ভালোভাবে তুলে নিচ্ছি আমি, তাড়াতাড়ি করছি, কারণ অনেক গরম লেগে গেল। তো আমি বলছি বাপরে কি গরম, তো পালাই এবার ফ্যানের মধ্যে বসি। তো আমার দেওরের অবস্থা দেখো আমার জন্য। আর এইটা ই বাবা, একে দেখ কি খেয়েছি, এগুলো তোমার খাওয়া যাবে না। দুই ভাই খাওয়া ভাগ করে, কি ভালোবাসা দুই ভাই, এটা রাজে রে, সত্যি দুই ভাই খাও। চিনি চিনি দাও। আসলে এটা এই গ্রামের নিয়ম, মানে কারোর বিয়ে হলে, মানে ওই যে হলুদের দিনে মনে হয়, হলুদের আগের দিনে এই যে মুড়ি আর চিনি দিয়ে যেতে হয়। তো আমাদের নিজেরই পিসি শাশুড়ি, তো তাও মানে বাড়িতে দিয়ে যাচ্ছে, যেহেতু নেমন্তন্ন আছে, তাই মুড়ি আর চিনি দিয়ে গেল। তো সব ঠাট্টা করছি আমরা সবাই মিলে। আর যে দিচ্ছে ওটাও একটা আমার চাচা শ্বশুরের ছেলে। আর এই দেখো আমার ছোটো দেওর চিনি চুরি করে নিয়ে পালাচ্ছে। তো চলো, অনেক ঠাট্টা হলো, হাসি মজাক হলো, এবার পেট ঠান্ডা করা যাক, খিদেতে পেট জ্বলে যাচ্ছে।
তো 10টার জন্য এই যে আলু সেনে নিচ্ছি। আর যে পটলটা আমার শাশুড়িমা পুড়িয়েছিল ওটাকে আমার শাশুড়িমাই সেনে দিল, আর আমি আলুটাকে সানলাম ভালো করে। এই যে তো আর এই দেখো আমার কাছে ভাতের ডাবু খুঁজে পাচ্ছিলাম না, তাই প্লেটে করে তুলছিলাম তো একটুখানি ফেটে গেল। আর আমার যে পিসি শাশুড়ির মেয়ে ও খেতে চলে এসছে, আর আমার দেওরটা আসতে পারেনি কারণ আজকের দিনেও কাজে গেছে, কালকেও গায়ে হলুদ আর আজকেও কাজে গেছে। তো মেজে দেওরকে ডিম দিইনি, তাই ও আমার সাথে যুদ্ধ করছে। তো আমি বলছি দাঁড়া ওয়েট করো দিচ্ছি, আর বলছি যে বিয়ে করো তাহলে একটা কি দুটো করে ডিম দেবো। আর এই দিকে দেখছি যে শাশুড়ি মায়ের মাছটা ভাজা হয়ে গেছে, এটা সিলভার মাছ তো তাই ভেজে নিতেই বললাম, তো ভেজে নিল। আর এই যে চিকেন কষা হচ্ছে, এগুলো সব দুপুরের রান্না। পাট শাকটাও হয়ে গেছে, দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমার ভিডিওটাকে তোমরা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলার জন্য সবাইকে ভালো রাখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।